মহাসমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার পর সোমবার বিভিন্ন জেলায় হেফাজত কর্মী সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। কোথাও কোথাও বিএনপি কর্মীরাও পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। চট্টগ্রামের হাটহাজারীতে দফায় দফায় সংঘর্ষে মারা গেছে অন্তত ৫ জন, আর বাগেরহাটে প্রাণ গেছে ২ জনের। সংগঠনের আমির আল্লামা শাহ আহমেদ শফিকে আটকের গুজবে ভাঙচুর শুরু হলে চট্টগ্রামের হাটহাজারী সদরে পুলিশের সাথে সংঘর্ষ হয় হেফাজত কর্মীদের। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য। দিনের শুরুতে খুলনা বাগেরহাট সড়কের কাটাখালীতে রাস্তা অবরোধ করে হেফাজতের কর্মীরা, ভাঙচুর করে দোকান ও যানবাহন। এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে কমপক্ষে ২ জন নিহত ও ৩০ জন আহত হয়। রোববার ঢাকায় পুলিশের অভিযানে বরিশালের ৩ ছাত্র ও পেশাজীবী নিহত হওয়ার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করে হেফাজত কর্মীরা। এক পর্যায়ে তারা গরুনদী ও আগুইলঝরায় যানবাহনে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। সড়ক অবরোধের ঘটনা ঘটেছে বগুড়া ও কুমিল্লায়। এসব জেলায় মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপি কর্মীরা। তারা হেফাজতে ইসলামের উপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে স্লোগান দেয়। এদিকে ঢাকায় পুলিশের প্রতিরোধে আহত হেফাজত কর্মীরা বিভিন্ন জেলা ও বিভাগীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। আমিন বাবু, চ্যানেল 24। হেফাজত কর্মীদের সংঘর্ষে হতাহতের ঘটনায় এখনো অনেকটা থমথমে সেখানকার পরিবেশ। এই ঘটনায় ৫,০০০ জনের বিরুদ্ধে ২টি মামলা করেছে পুলিশ। নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। এলাকায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক বিজিবি, পুলিশ আর র্যাব সদস্য। রক্তক্ষয়ী সংঘর্ষের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে হাটহাজারী সদর এলাকা। খুলেছে দোকানপাট, তবে পুরোপুরি আতঙ্ক কাটেনি স্থানীয়দের। নতুন করে গোলযোগের আশঙ্কায় মোতায়েন আছে বিজেপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর ৫০০রও বেশি সদস্য। সোমবারের সংঘর্ষে যে ৬ জন নিহত হয়েছেন তার একজন স্থানীয় বড় মাদ্রাসার ছাত্র, অন্যদের মধ্যে একজন সেনা সদস্য, আর বাকি ৪ জন স্থানীয় বাসিন্দা। এদের ৪ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেলেও সেনা সদস্য সহ অন্য ২ জন নিহত হন ভারী বস্তুর আঘাতে। নিহতদের সবার লাশই হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। ভাই হিসেবে দাবি হচ্ছে এদের মধ্যে শুধু আমার ভাইকে না, যারা এই হত্যাকাণ্ডের মধ্যে যারা জড়িত তাদের সবার দৃষ্টান্তমূলক আমি শাস্তি দাবি করি। ঘটনাটির জন্য পরস্পরকে দায়ী করেছেন হেফাজতে ইসলাম এবং পুলিশ। কোনো উস্কানি ছাড়া পুলিশে এমনি আসেই ওদেরকে রাস্তা থেকে সরতে বলছেন, সরে নাই, এরপরে গুলি শুরু করছে। আমাদের মাদ্রাসার সাথে কোনো সম্পর্ক নাই, বাকি বাইরের তৌহিদি জনতা এখানে ছিলেন, রোডের মধ্যে ছিলেন। মাদ্রাসার থেকে চিৎকার চেঁচামেচি শুরু করছে এবং মাইকিং হওয়া শুরু করেছে। অ্যারেস্ট হয়েছে, মাদ্রাসা আক্রমণ হয়েছে। তখন লোকাল লোকজন, মাদ্রাসা থেকে কিন্তু বাইরে হয় নাই, তখন লোকাল লোকজন বাইরে এসে পুলিশের সাথে ইট পাটকেল বোতল এগুলো নিক্ষেপ শুরু করে। 2টা গাড়ি ছিল, ওগুলো আগুন জ্বালাই দিল। এদিকে সংঘর্ষের ঘটনায় ২০ থেকে ২৫ জনের নাম উল্লেখ সহ অন্তত ৫,০০০ জনের বিরুদ্ধে হাটহাজারী থানায় 2টি মামলা করেছে পুলিশ। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। সোমবার আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল লালবাগ শাহী মাদ্রাসায়। সেখান থেকে বেলা ৩টার দিকে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফিকে বের করে আনে পুলিশ। তবে তার ভক্ত বা অনুসারীরা বাধা দেওয়ার চেষ্টা করেননি। না, আমরা নিয়ে উনি নিজেই চলে গেছেন এয়ারপোর্ট। উনি, আমি শুনেছি উনি চিটাগাং চলে যাবেন। হেফাজতের আমিরকে লালবাগ মাদ্রাসা থেকে পুলিশ আটক করে নিয়ে গেছে এমন খবরে কান্নায় ভেঙে পড়ে হেফাজত কর্মীরা। হেফাজত ইসলামের গাড়িতে করে পুলিশি প্রহরায় তাকে ডিবি কার্যালয় হয়ে নেওয়া হয় বিমানবন্দরে। সেখানে ঢাকা রিজেন্টের চট্টগ্রামগামী বিমানে তোলা হয় হেফাজত নেতাদের। তবে আহমদ শফির সাথে সাংবাদিকদের কথা বলতে দেওয়া হয়নি।
পরে সন্ধ্যায় ঢাকা থেকে যাত্রা করেন আহমদ শফি। রাত 7:45টায় রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমানে সংগঠনের কয়েকজন নেতাসহ তিনি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছেন। বিমানবন্দরে পৌঁছার পর কড়া নিরাপত্তায় তাকে হাটহাজারী মাদ্রাসায় পৌঁছে দেয় পুলিশ ও র্যাব। এর আগে রোববার ও সোমবার পুলিশের সাথে হেফাজতের সংঘর্ষে নিহতদের স্মরণে লালবাগ মাদ্রাসায় হেফাজত ইসলামের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করার জন্য সমগ্র দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান করছেন আগামীকাল দোয়া দিবস হিসাবে যাতে। নুরনবী সরকার, চ্যানেল 24, ঢাকা। এদিকে হেফাজতে ইসলামের রোববার দুপুরেও এই ফুটপাতগুলোতে সাজানো ছিল সারি সারি অস্থায়ী দোকান। থরে থরে সাজানো থাকতো বই আর নানান পণ্য, কিন্তু এখন সেখানে শুধুই আগুনে পোড়া ছাই। পল্টন ফুট ওভারব্রিজের পাশের ফুটপাতে আব্দুর রশিদ নামে এই ব্যক্তির ছিল বইয়ের দোকান। রোববারের তাণ্ডবের পর এখন তার চোখে মুখে কেবলই হতাশা আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। আমি বাকি বক্কা মাল আনি, ওরা 1 লাখ টাকার মতন আমার মাল আছে দোকানের মধ্যে, বাস বেশি কিনে আবার টাকা দেয় রাত্রে। রোববার বিকেলে শুরু হওয়া ভয়াবহতার আগুন জ্বলছিল সোমবার সকাল পর্যন্ত। পুড়ে ছাই হয়ে গেছে ফুটপাতে থাকা কয়েক হাজার দোকানের পণ্য। সেই সাথে ভস্মীভূত হয়েছে হাজারো মানুষের স্বপ্ন, বেঁচে থাকার অবলম্বন। পল্টন, বিজয়নগর, মতিঝিলের ফুটপাতের বেশিরভাগ বইয়ের দোকানই এখন ধ্বংসস্তূপ। আমার আর কিছু অন্যদিকে কোনো সম্বলই নেই, এটি সম্বল, এইটুকু শেষ করে আমি কার কাছে কি চামু? আমাদের কোনো দোষ ছিল, আমরা দোষ আছে আগুন জ্বালাই দিছি, আমাদের কোনো দোষ ছিল না। এখন আমি আমার ছেলে মেয়ে হলে আমি তো রাস্তায় বসে গেছি গা। আমার দোকানে যে পুঁজি, আমি আর এটা মনে করি ঋণের পুঁজি। হামলা হয় বাইতুল মোকাররম মার্কেটের স্বর্ণের দোকানগুলোতেও। অগ্নিসংযোগ আর ভাঙচুর থেকে বাদ যায়নি সেগুলো। হাউস বিল্ডিং কর্পোরেশনের ভেতরে হেফাজতের কর্মীরা জ্বালিয়ে দিয়েছে 20টিরও বেশি গাড়ি। ভাঙচুরও চালানো হয়েছে কয়েকটিতে। আগুনে পুড়ে গেছে ভবনটির একাংশ। গেট খুলতে বলে আমরা গেট খুলি না, তখন তারা গেটের উপর দিয়ে এসে আক্রমণ করে আর কিছু গেট ভেঙে ঢুকে। 10-12 জন আইসে গাড়িগুলো ভাঙতে থাকে, এর পিছন থেকে আরো 5-7 জন আইসে গাড়িগুলো পোড়াইতে থাকে। এমন আরও অনেক ভবনেও এখন হেফাজতের কর্মীদের তাণ্ডবের চিহ্ন। আগুন দেওয়া হয় জনতা ব্যাংকের পুরানা পল্টন শাখায়। পল্টন এলাকায় যা ছিল তার প্রায় সবকিছুই পুড়েছে হেফাজতের কর্মীদের দেয়া আগুনে। বাদ যায়নি রাস্তায় দাঁড়িয়ে থাকা যানবাহন, ল্যাম্পপোস্ট, ডিভাইডার আর সড়কে থাকা গাছও। মাসুম খান, চ্যানেল 24, ঢাকা। এমন ঘোষণার পর রাস্তায় নেমে আসে হেফাজতের কর্মী সমর্থকরা। প্রতিবাদের এ সারিতে ছিলেন বিভ্রান্ত মানুষও। তবে প্রাণ গেছে যাদের, তাদের বেশিরভাগই খেটে খাওয়া মানুষ। নিহতের স্বজনরা হেফাজতে ইসলামের সাথে সম্পৃক্ততার কথা অস্বীকার করছেন। নিন্দা জানাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার। কোন পুলিশ করছে কথা হলো মানুষ না, মানুষ মনে করছে হয়তো মাদ্রাসা আইসা সমস্ত ছাত্র হুজুর মেরা ফেলতেছে। মানুষ এই করুণ আর্তনাদ শুনে আগাইছে। আমার ছেলে তো আর বুঝতে পারে নাই, কম বয়সের ছেলে, সেও তখন গেছে। এর মধ্যে কুত্তিকা গুলি আসা তার গায়ে পড়লো, আমার ছেলেরে জীবন কেড়ে নিল। পুলিশ জানিয়েছে, যেখান থেকে গুজব ছড়ানো হয়েছিল সেই মাদারীনগর মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। চলছে আইনগত প্রক্রিয়া। এই মামলার কার্যক্রমগুলো চলমান আছে। আমরা অফিসিয়ালি এখন পর্যন্ত এই তথ্য পেয়েছি যে 3 জন যারা ডেমনস্ট্রেটর ছিল বা যারা আক্রমণকারী ছিল তাদের মধ্যে 3 জন মারা গেছে। এই তথ্য অফিসিয়ালি আমরা নিশ্চিত করছি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে হেফাজতের কর্মী সমর্থকদের সংঘর্ষের পর এখনও থমথমে অবস্থায় বিরাজ করছে কাঁচপুর এলাকায়। ধ্বংসযজ্ঞের চিহ্ন এখানে সেখানে। মহাসড়কে নাশকতার আশঙ্কায় জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে কাঁচপুরের সহিংসতায় আহত বিজিবি সদস্য লাবলু হোসেন মারা গেছেন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাঁচপুরের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। তার বাড়ি কুড়িগ্রাম জেলায় কর্মরত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ বাবুনগরীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। রাজধানীতে হেফাজতের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানায়, হেফাজতে নেতাকর্মীদের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় মোট 12টি মামলা হয়েছে। এতে 200 জনকে নাম উল্লেখ করে আসামি দেখানো হয়েছে। অজ্ঞাত আসামি আছে আরও কয়েক হাজার। পল্টন থানায় দায়ের করা 7টি মামলার মধ্যে পুলিশ বাদী হয়ে করেছে 2টি, আর মতিঝিল থানার 5টি মামলার মধ্যে 4টির বাদী পুলিশ। গতকাল যে বিষয়টি ঘটেছে এটা আপনারা জানেন, এটা পূর্ব পরিকল্পিত একটি ঘটনা এবং এই কানেকশনে যারা যেভাবে যতটুকু জড়িত সেভাবেই তাদের বিরুদ্ধে অভিযোগ এসছে। তার বিরুদ্ধে তারা স্পষ্টভাবেই বলেছিলেন, আমরা কোনো দলকে সরকারে নেওয়ার জন্য আমাদের আন্দোলন নয়, বা কোনো দলকে সরকার থেকে নামানোর জন্য আমাদের এই আন্দোলন নয়। এত সত্ত্বেও আমরা দেখলাম যে 3 মাস ধরে এই শাহবাগ চত্বরে কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তিবর্গকে সেখানে পুলিশ পাহারা দিয়ে দিনের পর দিন সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে তাদেরকে একদিকে পিজি হাসপাতাল, অন্যদিকে বারডাম হাসপাতালের মতো স্থাপনার মাঝখানে তাদেরকে দিনের পর দিন সেখানে অবস্থান গ্রহণ করতে দেওয়া হলো। আর অন্যদিকে আমরা কি দেখলাম যে শাপলা চত্বরে তারা অনুমতি নিয়ে সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করছিল। তারপরে তারা দাবির পক্ষে যখন সেখানে অবস্থান নিতে থাকে, মাত্র একটি রাতও এই সরকার তাদেরকে সেখানে অ্যালাউ করে নাই। এটা কি ধরনের আচরণ? এটা তো সরকারের গণতান্ত্রিক আচরণ তো নয়। মানে এটাকে আমি আমার কোনো ভাষা নাই এটা বর্ণনা করার, আমি জানি না। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম সাদেক হোসেন খোকার বক্তব্যটি। আল্লাহু আকবার। আরে ভাই আবার লিখি কুলা আল্লাহু আকবার। ভাই 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 দাঁড়ান না, দাঁড়ান না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ। এরশোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ বাবুনগরীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। রাজধানীতে হেফাজতের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানায়, হেফাজতে নেতাকর্মীদের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় মোট 12টি মামলা হয়েছে। এতে 200 জনকে নাম উল্লেখ করে আসামি দেখানো হয়েছে। অজ্ঞাত আসামি আছে আরও কয়েক হাজার। পল্টন থানায় দায়ের করা 7টি মামলার মধ্যে পুলিশ বাদী হয়ে করেছে 2টি, আর মতিঝিল থানার 5টি মামলার মধ্যে 4টির বাদী পুলিশ। গতকাল যে বিষয়টি ঘটেছে এটা আপনারা জানেন, এটা পূর্ব পরিকল্পিত একটি ঘটনা এবং এই কানেকশনে যারা যেভাবে যতটুকু জড়িত সেভাবেই তাদের বিরুদ্ধে অভিযোগ এসছে।